নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমান, ও বৃদ্ধা বাবাজি, নবীর ইন্তেকালের পর বিলাল কেমন আশিক জানুনি রে বাবা। নবীর ইন্তেকালের পর 3 দিন পর নবীর দাফন হয়ে গেল। এবার নবীর দাফনের পরে মদিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল কাপড় চুপড় গুলা পুটলি বানাইয়া এবার হযরত আবু বকরের কাছে হাজির। ডাক ডাক আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর কয়, কেন, কি সমস্যা আমারে বলেন, আমি বাইতুল মাল থেকে আপনার সমস্যা সমাধান করে দিবা। আবু বকরের ডাক ডাক, আবু বকর পারবেননি, আমার সমস্যা সমাধান করতে আপনি পারবেননি রে আবু বকর। আমি আগে আযান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আজ 3 দিন হয়ে গেছে আমার নবী নাই, আমি আযান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইলাম। এই খবর কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কান্দে, আবু বকর কান্দে। আবু বকর কয়, বিলাল আপনি কি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? বেলাল কয়, আবু বকর আপনি সহ্য করতে পারেন, আমি পারি না। হযরতে বিলাল কাপড় চুপড় গুলা নিয়ে চলে গেলেন দামেস্কের ভিতরে। বাবা 2 বছর হয়ে গেল, খবর নাই। 2 বছর পর একদিন বেলাল ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলালের রুমের মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে। এবার ডাক ডাকে, বেলাল 2 বছর হয়ে গেল, তুমি আমার রওজার কাছে যাও না, আমি কি অপরাধ করেছি? হযরত বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল ঘুম থেকে ওইটা দেখে নবী নাই, নবী নাই, তবে গোটা রুমের মধ্যে মেশকের ঘ্রাণ। এবার হযরত বেলাল কাপড় চোপড় গুলা পটলি বানাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। এবার মদিনায় যখন পৌঁছা গেল, বেলালের খবর শুনিয়ে হাজার হাজার মানুষের ঢল নাইমা গেছে। সবাইকে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। মুয়াজ্জিন যেহেতু আসছে, নবীও বুঝি আসবে। মদিনার সব ছোট্ট ছোট্ট বাচ্চারাও বের হয়ে গেছে। সবাই কয়, বেলাল একটু আযান দাও, ও বেলাল একটু আযান দাও। বেলাল কয়, না আমি আযান দিব না। কয়, না বেলাল একটু আযান দাও রে বেলাল। হযরত হাসান হুসাইন হাজির, ডাক ডাকে, নানার মুয়াজ্জিন, নানায় যখন যুদ্ধে যাইত তুমি আমাদেরকে খেজুর দিতা, দূর করতা। নানাও নাই, তুমিও নাই। ও নানার মুয়াজ্জিন একটু আযান দাও, একটু আযান দাও, একটু আযান দাও। হযরত বেলাল হাসান হুসাইনের কথা তো ফালাইতে পারে না। হযরত বেলাল আযান দেওয়ার জন্য মিনারায় দাঁড়াইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরত বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বাউরে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন বাউরে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এরে শিবচরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা, আমার নবীরে গালি দেয় এমন দুশ্মন বাংলার জমিনে এখনো আছে না নাই? ওই নবীর জন্য কি মায়া নাই? ওই নবীর জন্য কি মায়া লাগে না? বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই ময়দান থেকে এই হাজারো মানুষ লইয়া সব নাস্তিকদেরকে জানায় দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রেজাউল করিম যদি একটা ময়দানে ডাক দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এর হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার নবীর দুশ্মন এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? কথা কয় না আসবে? যারা বলবে আসবে তারা বেঈমান, যারা বলে আসবে না তারা মুমিন। আমার নবীর পরে কোন নবী আছে? আওয়াজটা আসতে হইছে, আমার নবীর পরে কোন নবী আছে? পঞ্চগড়ে বয়ান করতে গিয়ে দেখলাম হাজার হাজার মুসলিম ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামে বয়ান করতে গিয়ে দেখলাম শত শত ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, তারা এখন আর আমার নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, তারা নবী মানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আমার নবী নাকি শেষ নবী না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি শেষ নবী। তারা খ্রিস্টান হয়ে গেছে, হাজার হাজার ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, তারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে। আমি বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? তারা বলে আমার নবী নাকি শেষ নবী না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবী, নাউজুবিল্লাহ বলেন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ।
আমার বুখারীর উস্তাদ বুখারী শেখ আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই ৯৮% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি দেখে যেতে পারেন নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। এখন বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মধুপুরের বিশ্বাস হুজুর বর্তমানে খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আজ উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া এই ময়দান থেকে হাজারো মানুষ দিয়ে বর্তমান ডক্টর ইউনূসের কাছে একটা আবদার জানাইতে চাই, দাবি জানাইতে চাই, হে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো অল্প দিনের জন্য ক্ষমতায় বসেছেন, আপনি এই দেশে উলামায়ে কেরাম সহ কোটি কোটি মুসলমানের দাবি পূরণ করবেন আশা করি। আমাদের একটাই দাবি, আমার নবীকে যারা নবী মানে না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, আমার তাদেরকে এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একটু হাতে আল্লাহ দেখা নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা আরো ধরে কাদিয়ানীরা, কাদিয়ানীরা নারে তাকবীর। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলো ভাইরা আমার? আমাদের একটাই দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারণ তারা আমার অবুঝা এরকম সরল সোজা মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে, ঠিক কিনা বলেন? তাদেরকে গরু ছাগল বাড়ি ঘর টাকার লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। এই মিশন নিয়ে কাজ করতেছে, কারণ তারা এই দেশে থাকবে, সমস্যা নাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যেইভাবে থাকে তারাও সেইভাবে থাকবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। এরে শিবচরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, তাহলে নবুয়তের দায়িত্ব পালন করবে কারা? জোরে কোন কারা? এই বছর মাইকটা পাল্টে আনছে, গত 2 বছর মাইক অনেক ভালো ছিল। কারা? জোরে কয় না। সবাই বলতে হবে নবী আসবে না, নবুয়তের দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে কারা? বলতে শরম লাগে নাকি? এটা আমার কথা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী জিম্মাদারি দিয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? কারো দেওয়া জিম্মাদারি না, কার দেওয়া? নবীর দেওয়া। আমি বলছিলাম আমার এক মসজিদের সভাপতিকে, ইমাম নামটা পাল্টায় বলেন, দেখি ক্ষমতা থাকলে পাল্টান। ইমাম, ইমাম অর্থ কি? বাদশা। ইমাম অর্থ কি? এটা এই দেশের কোন প্রধানমন্ত্রীর দেওয়া টাইটেল? এটা কোন নেতার দেওয়া টাইটেল? এই টাইটেল দিয়েছেন কে? ইমাম অর্থ বাদশা। পাল্টান দেখি। কথা কয় না, কথা কয় না, ঠিক না? ঠিক না বে ঠিক? বলতে চাইছিলাম উলামায়ে কেরাম নবুয়তের দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে, ঠিক কিনা বলেন? কিন্তু উলামায়ে কেরামের দুশমন, ইসলামের দুশমন, মাদ্রাসার দুশমন এই সমাজে এখনো আছে না? না। উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়? কথা কয় না, কোথায়? কোথায়? স্কুলে, কলেজে, হ্যাঁ? কোথায়? ওই মাদ্রাসার দুশমন, ইসলামের দুশমন আমাদের সমাজে আছে না নাই? সব কাজ করে তারা, চাপায় দেয় হুজুরদের গাড়ে। সব দোষ করে তারা। জোরে কোন কারা? তারা। জোরে কোন কারা? এত আস্তানা কারা? আমরা কোন দলের নাম টাম বলি নাই, তারা। এবার যে দোষী, আমার আব্বা হইলে আমার আব্বা হইলের মধ্যে আছে, কথা কয় না। সব দোষ করে কারা? চাপায় দেয় কাদের গাড়ে? হুজুরদের ঘরে চাপায় দেওয়া হয়। এই দেশে একটা রীতিনীতি চলছে, তবে আমরা নতুন বাংলাদেশে আর এটা দেখতে চাই না। কথা দেখতে বলে হুজুর এটা কিভাবে বুঝলেন? সব দোষ করে তারা, চাপায় দেয় হুজুরদের ঘরে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাকে এই শিবচরে দই আসেনি? দই খাননি আপনারা? দই বসা, এটার কি বলেন আপনারা?
মাটির যেটার ভিতরে বসানো হয়, পাতিল না হাড়ি? হাড়ি। হাড়ি একটা উদাহরণ দিচ্ছি, আবার জিজ্ঞেস না হুজুর এটা বুখারী শরীফের কত নম্বর পারায় আছে? সব বুখারী শরীফে আর কোরআন শরীফে পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক লোকায় প্রশ্ন করছে আটকানোর জন্য। সমাজে কিছু মানুষ আছে হুজুর দেখলে এর চুলকায়, আটকাইতে চায়, ঠিক না? আইসা কয় হুজুর, কয় কি এটা প্রশ্ন? কয় কি প্রশ্ন নিয়ে আসছো? কয় হুজুর প্রশ্ন হলো আমরা যে কফি বাতি আর মোমবাতি যে ফু দিয়া নিবে এলাই, এই আগুন যায় কই? প্রশ্ন বুঝছেন? কফি বাতি আছে না, এখন তো না কারেন্ট আসছে, আগে কি ছিল? কফি বাতি। আপনাকে কি কয়? ওই যে কেরোসিন তেল দিয়া জ্বালাইতে কি কয়? ল্যাম্প। ওই তো বুঝে না, ল্যাম্প। ল্যাম্প। আচ্ছা, এই ল্যাম্প আর মোমবাতি ফু দিলে কি হয়? নিভে যায় না? তো বলতেছে এই আগুন যায় কই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ চিন্তা করলেন এটা তো কোরআনেও পাওয়া যাবে না, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন কিতাবে পাওয়া যাবে না। এই পাগলার প্রশ্নের জবাব তো দেওয়া লাগবে। হুজুর এবার কয় এই বেটা, কয় কি? কয় জোনাকি পোকা দেখছো? কয় দেখছি তো। কয় রাত্রে বেলা দেখছো নি? কয় জ্বলে আর জ্বলে, রাত্রে জ্বলে আর। হুজুর কয় এই আগুন ওই জোনাকি পোকার ভাষার ভিতরে চইলা যায়, যেমন কুকুর। কথা কয় না, যেমন কুকুর। কিছু লোক আছে খালি বুখারী শরীফ তালাশ করে, হুজুর এটা বুখারী শরীফে আছে। সব জিনিস বুখারীতে পাওয়া যায়। বলতে চাইছিলাম এক বুড়ির দই খাইতে মন চাইছে। কি খাইতে? দই। এখন বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে করে এক হাড়ি দই বাজার থেকে কিনে আনছে, যায় আইনা ঘরের ভিতরে রাইখা গোসল করতে গেছে ঘাটলায়। কোথায়? ঘাটলায় গোসল করতে গেছে। অনেক দিনের স্বপ্ন দই দিয়া ভাত খাবে। এবার যখন গোসল করতে গেলেন ঘাটলায়, গোসল করতে যাওয়ার পর দিয়া বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের ভিতরে বসা ছিল একটা বানর। বানর কি করছে? বুড়ি যখন গোসল করতে ঘাটলায় গেছে, গাছ থেকে নেমে ঘরে ঢুকে পুরো এক হাড়ি দই বানর পুরাটা খেয়ে ফেলছে। কে খাইছে? কথা বুঝে থাকলে বলেন কে খাইছে? বানর। আবার ঘর থেকে বের হয়ে যাইতেছে দই খেয়ে। যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজা একটা ছাগল বান্ধা। কি বান্ধা? ছাগল। জোরে কোন কি? বানর কি করছে? ছাগলের থুতার ভিতরে দই লাগায় গাছ উঠতে বসে রয়েছে। কার থুতায়? কার থুতায়? বুড়ি গোসল করে আসছে, দই দিয়া ভাত খাবে, অনেক দিনের স্বপ্ন। আয়সা দেখে দই নাই, দই নাই। বুড়ি কয় কি রে সর্বনাশ, আমার দই কে খাইলো রে? একটা বাঁশের কঞ্চা নিয়ে ঘর থেকে বের হইছে। বের হইয়া ঘরের দরজায় দেখে ছাগলের থুতার ভিতরে দই লেগে আছে। বুড়ি কয় তুই আমার দই খাইছ? ছাগল তো আর বেচারে কিছুই বোঝে না, ঠিক না? ছাগলের মারতেছে, ছাগল চিল্লাইতেছে আর কাঁদতেছে। এদিক দিয়া বানর গাছের আগায় বসে নাচতেছে আর হাসতেছে। শিবচরের মুসলমান বুঝে থাকলে বলো, বিগত 16 বছর আমার দেশের অবস্থা এই ছিল না? এই দেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? আর এই দেশে রিমান্ডে যায় আল্লামা মামুনুল হক, আমির হামজা, রফিকুল ইসলাম, তারা। ঠিক কিনা বলে? আমার দেশের অবস্থা কি তাই না? কথা কয় না? এমন বাংলাদেশ কি আপনারা আর দেখতে চান? এত আস্তে আওয়াজ হইলে হবে? আস্তে আওয়াজ এসে চোরের বক্কর কেউ আসেনি? কথা কয় না? এমন বাংলাদেশ দেখতে চান? কাকে রেখে কাকে বলবো সুরে সুরে খালতো ভাই, একবার দুলা ভাই, একটু আমি কুচাই পেডা। জীবনটা তো শেষ করে দিতে আসলে যা। কাকে রেখে কাকে বলবো চোরে চোরে খালতো ভাই, একবার দুলা ভাই, আঙ্গ দেশে চোরের অভাব নাই। ঠিক না বলো? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, একবার দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই। নাই রে, আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ঠিক কিনা বলো যুবকরা? ঠিক না? ঠিক না? ঠিক। শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। ঠিক কিনা বলো?
আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। শহর চোরা চেষ্টা চোরা গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আছে না নাই? শীত আসলে চোর বাড়ে না কমে? আমারও ধরছে গত এই 24 তারিখ রাত্রে ওই টাঙ্গাইলে মির্জাপুরে মাহফিল শেষ করে রওনা করছে উত্তরবঙ্গে। যমুনা পার হওয়ার পরে ডাকাইতে হামলা। আমার ড্রাইভার 6 বছর আমার গাড়ি চালায়, বিচক্ষণ খুব। ও আর গাড়ি 80-তে ছিল, 100-তে উঠে দিছে। ডাকাইত বেচারা ধরতে না পাইরা এত বড় পাথর মাইরা আমার গাড়ির সামনের গ্লাস পুরাটা শেষ। ভাগ্য ভালো আমি যমুনার আগেই পিছনে গিয়া বসছি, সামনে ছিলাম না। চোরের আনাগোনা বর্তমানে বেশি না কম? হেরা মনে জানে না। ও এ চোর বেশি না কম? বর্তমানে চুরি ডাকাতি বেশি হয়। শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যাই, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারকেল সুপারি চুরি কইরা মা বাবার গাল শুনাই। আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে। আমনক এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো মাশাআল্লাহ, আমি ঢাকার কথা কইতেছি। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদের ভিতরে। করোনার ভিতরে দেখেন নাই আমাকে সাংবাদিকের একটু রিপোর্ট করছে, ওই যে তেল খাদের ভিতরে লুকাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? সব চুরি করেছে তারা। 16 বছর দোষ চাপিয়ে দিয়েছিল উলামায়ে কেরামদের ঘরে। আমি আজ এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়, আবার যদি কোনো নির্দোষ উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়, প্রতিহত করার জন্য কারা কারা তোর আল্লাহকে দেখায় না। লিল্লাহ লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, আমার নবী শুধু মানুষের নবী না, জিনদের নবী না। আমার নবীকে আল্লাহ গোটা মাখলুকের নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমি গোটা দুনিয়ার রব, আর আমার বন্ধুরে বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি গোটা দুনিয়ার রব, আর আমার বন্ধুরে বানাইছি গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী কি শিখাইছে জানোনি? হক 2 প্রকার। হক কয় প্রকার? হক কয় প্রকার? একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আমার আল্লাহ মাফ করবেন। করবেন। এই নবীর আশিক উম্মত, নবী কি শিখিয়ে দিয়েছেন জানোনি রে বাবা? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়ো নাই, মাফ হয়ে যেতে পারে। রোজা রাখো নাই, মাফ হয়ে যেতে পারে। তবে বান্দার হক আমার আল্লাহ ক্ষমা করবেন। করবেন। বান্দার হক কি? নবী ডাক দেয় সাহাবীরা, জানোনি কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ফকির কে হবে? বলে কে হবে ফকির? বলে যেই বান্দা পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে, ও কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ফকির হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? নবী কয় জানো, ওই বান্দার থেকে এরকম ভাবে আসবেন, বোন আসবেন, আল্লাহ আমার ভাই আমার জমি দেয় নাই।
ভাইয়ের জমি দেয় না এমন আছে না নাই? না না, আপনাদের এইদিকে নাই, আছে। বোনের জমি ভাই দেয় না এমন জালেম ভাই আমাদের সমাজে আছে না নাই? ছোট ভাইয়ের জমি বড় ভাই দখল করে রাখায় আছে না নাই? কামলা দিছে টাকা দেয় না আছে না নাই? জমিন ঠেইলা ঠেইলা প্রত্যেক বছর আইল কাটে। কি কাটে? আইল কাটে না? কাইটা কাইটা আসিল 6%, এখন হয়ে গেছে 7%। কয় কি রে, আমার জমিন দিয়ে প্রত্যেক বছর বাড়ে, আছে না নাই? এটা হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেলেন। কিভাবে দিলেন? নবী অসুস্থ হয়ে গেছেন ইন্তেকালের আগে। নবী অসুস্থ, নবী আমার অসুস্থ, হাঁটতেও পারে না, চলতেও পারে না। নবী আমার হাঁটতেও পারে না, চলতে পারে না। নবীর চাচাতো ভাই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ফজল আমাকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে যাও। হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী আমার কেন আপনাকে এখানে নিয়ে আসতে বললেন? নবী ডাক ডেকে সাহাবীদেরকে একটু খবর দাও। সাহাবীদেরকে খবর দিলেন। নবীর কথা শুনিয়া মুহূর্তের ভিতরে হাজার হাজার সাহাবী জমা হয়ে গেল। সাহাবীরা কয়, নবী গো, কেন আমাদেরকে ডেকেছেন? নবী চোখের পানি চাইরা কয়, সাহাবীরা আমি অসুস্থ, আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। ও সাহাবীরা, তোমাদের থেকে একটু দাবি সারানোর জন্য আসছি। তোমরা কি আমার থেকে কেউ টাকা পয়সা পাইবানি? যদি পাও না থাকো আমাকে বলো, আমি তুমি নবীর ঋণ, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। ও সাহাবীরা, যদি পাও না থাকো আমাকে বলো, আমি ঋণ পরিশোধ করিয়া দিব। সাহাবীরা কয়, না গো নবী, আমরা আপনার থেকে কোনো টাকা পয়সা পাবো না। একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আপনার কাছে 3টা টাকা পাবো। নবী কয়, কিসের টাকা পাইবা? কয়, যুদ্ধের ময়দানে আপনি হাওলাত নিয়ে দান করেছিলেন। নবী কয়, নাও এই টাকা তোমারে দিয়া দিলাম, আর কোনো টাকা পয়সা কেউ পাইবানি। সব সাহাবীদের কান্নার আওয়াজ। সাহাবীরা কান্না করে, না নবী, আমরা আপনার কাছে টাকা পয়সা পাবো না। সাহাবীরা কয়, নবী দুনিয়ার বেশি দিন থাকবে না। এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায় কয়, নবী আমার, আমি আপনার কাছে একটু প্রতিশোধ নিতে চাই। কি প্রতিশোধ নিবারে সাহাবী? বলে, নবী গো, ওই যুদ্ধের ময়দানে আপনার চাবুকের একটা আঘাত আমার পিঠের মধ্যে লাইগা গেছে নবী। আজ আমি ওই আঘাতটা করিয়া আপনার থেকে আজ আমি প্রতিশোধ নিতে চাই। এবার নবী ডাক ডেকে, সাহাবী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আইসা প্রতিশোধ নিয়ে আলে। আর না নিতে আমি যদি মরিয়া যাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? সাহাবী ডাক দেখ, নবী আমার, আপনি যেই চাবুকটা দিয়ে আমাকে আঘাত করেছেন, ওই চাবুকটা লাগবে গো নবী। নবী ডাক দেখ, ফজল, ওই চাবুকটা ফাতিমার ঘর থেকে তাড়াতাড়ি নিয়ে আসো। নবীর কথা শুই না হযরতে ফজল দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ফাতিমার বাড়ি হাজির। ফাতিমা রে, নবীর চাবুকটা দে রে ফাতিমা। এবার ফাতিমা কয়, নবী চাবুক দিয়া কি করবে? আব্বাজান চাবুক দিয়া কি করবে? আব্বাজান অসুস্থ, যুদ্ধেও যাবে না। এবার ফজল কয়, নবী যুদ্ধে যাবে না রে ফাতিমা, এই চাবুকটা দিয়া নবীর থেকে প্রতিশোধ নেওয়া হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে জমিনের মধ্যে পড়িয়া গেছে। ডাক দেখ, ফজল, আমার আব্বাস দীর্ঘদিন অসুস্থ, কে আমার আব্বারে মারবে? কে আব্বার থেকে প্রতিশোধ নিবে? এরে হাসান হুসাইন, তোরা কই? তাড়াতাড়ি যা,
তোর নানার পিঠে কে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। একটা আঘাতের পরিবর্তে যত আঘাত লাগে তোরা দুই ভাইয়ের পিঠে নিবি, তারপর আমার আব্বার শরীরের ভিতরে যেন একটা আঘাত না লাগে। হযরত হাসান হুসাইন দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। যা থেকে সাহাবী চাবুকটা নিয়ে দাঁড়ায় আছে। বাবা দুই ভাই হাসান হুসাইন দুই ভাই সাহাবীর পায়ের মধ্যে পাঞ্জা মাইরা ধরছে। দইরা করে নানার সাহাবী, আজ নানা দীর্ঘদিন অসুস্থ রে সাহাবী, নানার পিঠে আঘাত করবি না, যত আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে কর। আমার নানা অসুস্থ, নানা ভাইয়ের পিঠে আঘাত করলে আমার মা ফাতিমা বাঁচবে না। নবী ডাক দেখা হাসান হুসাইন আপনারা বৈশা যান, কারণ আপনারা তো আঘাত করেন না, আবার পিঠে আঘাত করে প্রতিশোধ নিতে দেন। নবীর কথা শুই না হাসান হুসাইন বসিয়া গেল। এবার সাহাবী চাবুকটা নিয়ে এক কদম সামনে আগায়া যায়। হযরত আবু বকর একটা দৌড় দিয়া সাহাবীর সামনে হাজির। ডাক দেখে সাহাবী রে, নবীরে পারবি না। সাহাবী জানলি আমি নবীর জন্য 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। নবী আমারে বলেছে হিজরত করা লাগবে, আমি নবী আবার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, আমি ঘুমায় গেলে উঠতে দেরি হবে, এই জন্য আমি 6 মাস বিছানায় পিঠ লাগাই না রে সাহাবী। আজ আমার সামনে নবীর আঘাত করবি, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর পিঠ পেতে দিলাম, যত আঘাত লাগবে আমার পিঠের ভিতরে কর, তারপরও নবীকে মারবি না। নবী ডাক ডাকে আবু বকর আপনি বসেন, কারণ আপনি তো আঘাত করেন না, আমি আঘাত করেছি, আমার থেকে প্রতিশোধ নিতে দেন। হযরত আবু বকর নবীর কথা শুনিয়া বসিয়া গেল। এবার সাহাবী চাবুক দিয়ে কদম আগায়। হযরত ওমর একটা দৌড় দিয়া সাহাবীর সামনে দাঁড়ায়। সাহাবী আমি ওমর 100 উটের বিনিময়ে নবীর মাথা আনতে যাইয়া নবীর সুন্দর চেহারাটা দেখা আমি ওমর আমার নিজের মাথাটা নবীরে দিয়া দিলাম। আজ ওই নবীরে আমার সামনে আঘাত করবি, আমি ওমর কি করে সহ্য করব? ও সাহাবী, একটা আঘাতের পরিবর্তে আমি ওমর পিঠটা তোর সামনে দিয়া দিলাম, যত আঘাত লাগে আমারে কর, আবার নবীরে মারবি না। নবী ডাকতে ওমর আপনি বসেন, কারণ আপনি তো আঘাত করেন না, আমি আঘাত করেছি, আবার থেকে প্রতিশোধ নিতে দেন। সাহাবী আবার চাবুকটা নিয়ে একটা কদম সামনে আগায়া যায়। এবার সামনে আগানোর পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে সামনে যায় হাজির। দাঁড়ায় কয়ের সাহাবী আমার সামনে নবীরে মারবি না, নবীর পিঠে আঘাত করবি না, কারণ নবী আজকে দীর্ঘদিন অসুস্থ। নবী ডাক দেখে উসমান আপনি বসেন, আবার থেকে প্রতিশোধ নিতে দেন। সাহাবী চাবুকটা নিয়ে একটা কদম সামনে আগায় গেল। হযরত আলী দৌড়ে সাহাবী নবীর পিঠে আঘাত করবি না রে সাহাবী, একটা নয় দুইটা নয় রে সাহাবী, যত আঘাত লাগে একটা আঘাতের পরিবর্তে আমি আলীর পিঠে আঘাত করে প্রতিশোধ নেই। এইদিকে সব সাহাবীরা মসজিদের নববীতে গড়াগড়ি করে কান্দে, আমাদের সামনে নবীর পিঠে আঘাত করবে কিভাবে সহ্য করব? কত সাহাবীরা নবীর জন্য জীবন দিয়া দিল, তারপরও নবীর শরীরে একটা আঘাত লাগতে দেয় নাই। নবী ডাকতে আলী আপনি বসে,
আমার থেকে প্রতিশোধ দিতে দেন। সাহাবী এক কদম দুই কদম করে করে নবীর পিছনে গিয়া দাঁড়াইল। দাঁড়ায় একটা নবী আমার, যেদিন আপনি আমাকে আঘাত করেছেন ওই দিন আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। আজ আমি আঘাত করার আগে আপনার জামাটা খোলা লাগবে। আমার মায়ার নবী জামাটা খুইলা দিয়ে কয় সাহাবী রে তাড়াতাড়ি প্রতিশোধ নে রে সাহাবী, কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমি যদি নবী মরিয়া যাই আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব। এবার নবী যখন জামাটা খুললেন সাহাবী নবীর গলা বসে ধইরা নবীর পিঠের ভিতরে মোহরে নবুয়ত ছিল বাবা, ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগায় দিলেন। এবার নবীরে দইরা কান্দে আর কই সাহাবীরা রে তোমরা কি মনে করো স্বামী নবীরে আঘাত করো? সাহাবীরা কই তাহলে পাগলামি কেন করলি রে সাহাবী? সাহাবী কান্না করে আর কয় তোমরা কি জানো? আমি তো জানি আমার আমল ভালো না, কালকে কিয়ামতের ময়দানে আমার কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহর দরবারে যদি আমার কোন আমল কবুল না হয়, আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি এই দুইটা ঠোঁট দিয়ে আপনার নবীর মোহরে নবুয়তে চুমা খাইছিলাম, এই ঠোঁটওয়ালা শরীর আপনি কিভাবে জাহান্নামে জ্বালাইবেন? ও নবীর আশিক উম্মত বলতে চাইছিলাম আল্লাহ অন্যের হক মাফ করবে না রে বাবা। আমার আলোচনার মূল হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নবীর আশিক উম্মত আল্লাহ কয় যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীর ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। এই জন্য বাবা নবীর সুন্নতি জিন্দেগি বানাও, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটারে সাজাও। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিয়া দিবেন কে? এ নবীর আশিক উম্মত এই ময়দানে কার কার মদিনায় যাইতে মন চায় হাত উঠে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনায় যাইতে মন চাইনি? চাইনি? গত মাসের আগের মাসে মদিনা থেকে আসছি। মদিনায় যাইলে যে গেছে সে বুঝে মদিনার কি প্রেম। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। শিবচরবাসীর পক্ষ থেকে, শিবচরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। না না বসতে দেওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করেছি। হুজুর চলে আসছে, বেয়াদবি করা যাবে
আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন। মুনাজাতে দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 1 মিনিট বলে সবাই বসেন ভাই, মেহরবানি করে একটু আগে বসা যায় কিনা দেখেন তো। স্টেজের মধ্যে অনেক জায়গা আছে, ওইরকম তো গরম না, একটু আগে বসলে ভালো হয়। একটু মেহরবানি করে আগে বসেন। অনেক